শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে রংপুরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকেই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০৬ শিশুকে ভর্তি করা হয়েছে। যখন শৈত্যপ্রবাহ চলতে থাকে বা শীতের তীব্রতা বেশি থাকে তখন আমরা বয়স্ক মানুষ এবং শিশুদেরকে ঘরেই রাখতে বলি এবং পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ এবং হালকা গরম খাবার যদি খাওয়ানো যায় তাহলে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং শীতের সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া সম্ভব। উত্তরের জেলা গাইবান্ধায়ও শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এসব থেকে রক্ষায় বাসি খাবার না খাওয়া এবং গরম কাপড় পরার পরামর্শ চিকিৎসকদের। বমি বা পাতলা পায়খানায় আক্রান্ত হয় তাকে দেরি না করে সাথে সাথে ওর স্যালাইন শুরু করতে হবে এবং যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে তাদেরকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। নীলফামারীতে দিনে গরম আর রাতে কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। গত কয়েকদিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছেন মেহেরপুর সদর হাসপাতালে। বাচ্চা খুব অসুস্থ ছিল, এখন স্বাভাবিক আছে। আমার বাচ্চার গায়ে দিয়েছে 3 বার করে ইনজেকশন দিয়েছে। নিউমোনিয়ার একেবারে কাশি, সর্দি, নাকে জাম হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।